জীবিত ছিলেন ততদিন পর্যন্ত দ্বিতীয় কোনো বিয়া করেন নাই আমার আল্লাহর নবী, দ্বিতীয় কোনো সংসার শুরু করেন নাই। মা খাদিজা জীবন ভর নবীর পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া, নবীর সাথে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবীর দিনের সাহায্য করে গেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওগো মারা, খাদিজার অবদান, আমাদের মা খাদিজার অবদান ইসলামের জন্য বিশাল অবদান। মা খাদিজা 40 বছর বয়স, আমার নবীর 25 বছর বয়সে দুইজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। নবী বয়স, আল্লাহর নবীর উপরে ওহী নাযিল হয়েছে 40 বছর বয়সে। আল্লাহ পাকের পয়গম্বরের নবুয়তের 10ম বছরে, অর্থাৎ আল্লাহ রাসূলের বয়স যখন 50 বছর, আল্লাহর রাসূলের সহধর্মীর বয়স তখন 65 বছর, আরো 15 বছর বেশি। হাজির এই মুহূর্তে আল্লাহর পয়গম্বরের সহধর্মিনী আমাদের মা খাদিজা আল্লাহর দিদারে চলে গেছেন। এই দিক দিয়ে চাচা আবু তালেবও নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সহধর্মিনী খাদিজাও নাই। দুইজন ব্যক্তিকে হারাইয়া রাসূল মর্মাহত হয়ে গেলেন। রাসূলের চোখে পানি। আল্লাহ ডাক দিয়ে কোন নবী গো কাঁদবেন না, আমি আল্লাহ আরশে আজিমে আইনা আপনার চোখের পানি মুছে দিব। কুদরতি হাত দিয়ে জোরে কান সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, শুধু নামাজের কথা বলবো, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিতেন এই রজবের চাঁদের 26তম দিবাগত রাত্রিতে। দুইটা riwayat, ওই যে বাইতুল্লাহর সাথে একটু খালি জায়গা আছে, এটাকে বলা হয় খানায়ে কাবার হাতেম। আমি গুনাহগার 2013 সালে এই হাতেমের মধ্যে 2 দিন নামাজ পড়ার সুযোগ পাইছিলাম। সুযোগ হইলে বলবো বাজান। রাত অন্য বর্ণনায় উম্মে হামিনীগণের সহিত জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, জিবরাইল দাও আমার দোস্তকে ওই যে কুদরতি অপারেশন কইরা ওই যে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ আমার দোস্তের সেই দিল মোবারকটাকে পাক সাফ করে ওই যে বুরাক নামক এই বাহন দিয়ে মক্কা থেকে বাইতুল্লাহ থেকে মসজিদের ওই যে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে আসো। এরপরে এক এক করে 7 আসমান অতিক্রম করে আমি আল্লাহর আরশে আজিমে আমার বন্ধুকে নিয়ে আসো। সংক্ষিপ্ত আকারে বলতে চাই, বুরাকের মাধ্যমে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে চলে গেলেন। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাকের পয়গম্বর সমস্ত নবীদের সামনে দাঁড়ায় সালাত আদায় করে ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম হইয়া ওখান থেকে যাত্রা শুরু করছেন উর্দু আকাশের দিকে। প্রথম আসমানের দিকে, প্রথম আসমানের ওই দরজার সামনে গিয়া জিবরিল আমিন ডাক দিছে, এরে কারা লক্ষ্মী দরজা খুল। বলে মান আনতা, আপনি কে? বলে আমি জিবরাইল। আপনার সাথে কে? বলে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, এবার বলল আল্লাহ কি তাকে দাওয়াত দিবেন নাকি? বলে হ্যাঁ, তাকে ডাকা হয়েছে। দরজা খুলে গেছে। দরজা খুলে যাওয়ার পরে প্রথম আসমানে দুই আল্লাহ পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা। জোরে কান্না সুবহানাল্লাহ। তার সাথে দেখা হযরত আদম আলাইহিস সালামের সাথে। জিবরিল কয়, নবী আপনার আব্বা পূর্ব আরশ। সুবহানাল্লাহ কর। আল্লাহর নবী সুন্দর করে সালাম কালাম দিয়েছেন, কুশল বিনিময় হয়েছেন। কারণ নবীর মতো এত আদব বলা পৃথিবীতে দ্বিতীয় কারণ কেউ নাই। নবী বলছেন আদাবানি রব্বি, আমার রব আমারে আদব বলা বানাইছেন, আমার রব আমারে শিক্ষা দিয়েছেন আদব, এই জন্য আমি উত্তম আদব বলা